এই ফলটা দেখে হয়তোবা অনেকেই চিনবেন না, ঢাকায় যারা থাকেন। এটাকে বলে থাকে গাব। এটা হইল বিলেতি গাব। বাংলাদেশে দুই ধরনের গাব সচরাচর পাওয়া যায়। একটাকে আঞ্চলিক ভাষায় বলে যে দেশি গাব, আর আরেকটাকে বলে বিলেতি গাব। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কাছে ও দূর দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম। দর্শকবৃন্দ, একটু প্রয়োজনে গ্রামে এসেছিলাম। তো গ্রামের এই সুন্দর পরিবেশ দেখে আসলে নিজেকে সংবরণ করে রাখতে পারলাম না। তো দর্শক, নেমে পড়লাম ক্যামেরাটি হাতে নিয়ে। দেখুন দর্শক, কি চির সবুজ আর কি মন জুড়ানো, কি মন মাতানো পাখির ডাক। দর্শক, যারা শহরে থাকেন আপনি কি বলতে পারবেন পাট শাক লাস্ট কবে আপনি এভাবে? এই যে আমরা ঢাকা শহরে আমরা যারা থাকি, আমরা পাটের শাক কিনে আমরা খেয়ে থাকি। তো দেখুন দর্শক, এখানে পাট শাকের এখানে চাষ করেছে। এটা শাক হিসাবে খাওয়ার জন্য চাষ করছে। তো এটা দেখেন, এখানে কোনো সার দেয় নাই, কোনো সার ইউজ করে নাই, কোনো জৈব সারও না, প্লাস কোনো আর্টিফিশিয়াল কোনো সার তো ইউজ করেই নেই। তো দেখেন এখানে গাছের চেহারা দেখেন, তার মানে মাটি কত উর্বর। তো এখানে চারিদিকে তাকালে এখানে যা দেখা যায় সবগুলোই শুধু এখানে শাকসবজি হিসাবে সবগুলো ব্যবহার করা যায়। এখানে কিছু রোপণ করেছে, এখানে ঢেঁড়স গাছ। এই যে ঢেঁড়স গাছে এই যে ঢেঁড়স হয়েছে। তো প্রত্যেকটা বাসা বাড়িতে গেলে দেখা যায় এরকম 8টা 10টা করে প্রত্যেকের বাড়িতে এরকম, বা যাই হোক, নিজেদের খাবারের জন্য যতটুকু প্রয়োজন অতটুকু ঠিক ওইভাবে চাষ করে। কারণ গ্রামের বাড়িতে পুরুষরা সাধারণত বাইরের কাজে ব্যস্ত থাকে। তো বাড়ির বাইরের কাজে ব্যস্ত থাকে, তার কারণ হলো গ্রামে তো আসলে সবাই চাকরিজীবী না। তো ফসল ফলাদি কিংবা খাদ্যশস্য এগুলো না হয় খেতে হয়, নিজেদের ক্ষেত খামারে হয়, কিন্তু দৈনন্দিন চাহিদার জন্য তো নগদ কিছুর অর্থের প্রয়োজন হয়। তো যে কারণে আসলে বাড়ির মেয়ে মানুষ যারা থাকে তারা আসলে কাজের অবসরে তারা যতটুকু কাজ করতে পারে তা থেকেই আসলে তাদের প্রত্যেক দিনের কাঁচা বাজার বলেন কিংবা শাকসবজি বলেন সেগুলো আসলে হয়ে যায়। তো যাই হোক, যে কথা বলছিলাম, তো এরপরে এখানে রয়েছে কিছু ডাঁটা শাক। তো এইখানে দর্শক, ঢাকা শহরে আমরা কলমি শাক কিনে খাই। এই কলমি শাকটা আগে, এই যে দেখুন কলমি শাক, এই কলমি শাকটা আগে গ্রামে ছিল না। গ্রামে কলমি শাক ছিল লতানো টাইপের, অনেক লম্বা টাইপের কলমি শাক হতো। কিন্তু এই কলমি শাকটা এখন এই যেটা হাইব্রিড কলমি শাক, এটা এখন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এখন পৌঁছে গেছে। তো এরপরে সামনে এখানে রয়েছে দর্শক, এই যে উঁচু জায়গাটা দেখতেছেন, এখানে ছিল মিষ্টি আলু। এই যে দেখুন, এই যে লতাগুলো দেখছেন, এই লতানো গাছগুলো হলো মিষ্টি আলুর গাছ। তো এইখানে এই যে পর্যাপ্ত পরিমাণ মিষ্টি আলুর গাছ, তো এরা আসলে এগুলো খাবার সময় পায় না। এই যে এইখানে যেই পরিমাণ মিষ্টি আলুর শাক হয়েছে, এটা আমার মনে হয় দেওয়া গেছে কন্টিনিউ যদি 1 সপ্তাহ খায় তাও দেখা গেছে এগুলো শেষ হবে না। তো এই হলো গ্রামের বাড়ির পরিবেশ। দেখুন দর্শক, এখানে নারিকেল গাছ রয়েছে। তো এই নারিকেল গাছ, এটা একটু পরিচর্যার অভাব রয়েছে, যে কারণে আসলে নারিকেল গাছটা ওইভাবে ফলন নেই। আর ফলন কিভাবে হবে, এখন তো মোবাইল নেটওয়ার্কের কারণে এখন প্রত্যন্ত অঞ্চলেও এখন দেখা গেছে এই সমস্ত নারিকেল গাছে ফলন এগুলো একটু সমস্যা। এই যে এখানে কয়েকটা কাঁঠাল গাছ রয়েছে, কাঁঠাল গাছগুলো এগুলো রোপণ করেছে কত বছর, 1.5-2 হয়। তো মাটি এখানে কত উর্বর, এটা দেখলেই আসলে বুঝতে পারবেন যে এখানে কত মানে তাজা, একদম শক্তিশালী। তো বাড়ির সামনে এখানে ওইদিকে সামনে ওই যে একটা গাছ দেখতেছেন, এটা হলো ডৌয়া গাছ। এখন গ্রামের লোকজন হয়তোবা যারা দেখছেন তারা হয়তোবা ডৌয়া গাছ চিনবেন। তারপরে এখানে এই একটা গাছ, এই গাছটা রয়েছে, এটা হইল এই এলাকায় আঞ্চলিক ভাষায় এটাকে বলে লকট, আর ঢাকায় এটাকে কেউ কেউ বলে পানি ফল, কেউ বলে জামরুল। তো এখন আসলে এই গাছে এখন ফল নেই, ফল থাকলে হয়তো আমি আপনাকে দেখাতে পারতাম।
এরপরে রয়েছে এখানে একটা কামরাঙা গাছ। এই যে দেখুন দর্শক, কত কামরাঙা ধরেছে। কামরাঙা একদম গাছের পাতা সম কামরাঙা, এত বড় বড়, এত এত কামরাঙা হয়েছে। তো এগুলো আসলে এখানে খাবার মানুষ নেই, খাবার মানুষ নেই। তার প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে দেখাই যে গাছ রোপণ করার কাজ রোপণ করছে, কিন্তু আসলে খাবার মানুষ নাই। এই যে দেখুন এখানে কামরাঙা গাছে বসে পেকে, ন্যাচারাল পদ্ধতিতে পেকে তারপর এই যে গাছ থেকে ঝরে পড়ছে। এই যে গাছের নিচে এইটা নিচে এগুলো পচে যাচ্ছে, কিন্তু এগুলো খাবার কোনো মানুষ নেই। তো শহরে যারা থাকে, শহরে আসলে মানুষ প্রথমত খাওয়ার সময় পায় না, দ্বিতীয়ত হলো অভাবে খেতে পারে না, তৃতীয়ত হলো আসলে পুষ্টিগুণ সম্পন্ন ন্যাচারাল কোনো খাবার পায় না। ঢাকায় সব কিছুতেই ফরমালিন। আর গ্রামের মানুষ, তাদের এত পর্যাপ্ত পরিমাণ, তাদের এত খাবার, তারা আসলে খেতে খেতে খাবার সময় পায় না। আর দেখতে দেখতে তারা এমন ইউজ টু হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে, এগুলো এখন আর তাদের কাছে এগুলো তেমন অ্যাট্রাকটিভ কোনো ব্যাপার নয়। তো দেখুন দর্শক, কোনো একটা জায়গায় 1 ইঞ্চি জায়গায় এখানে পতিত নেই। এখানে একটা পেঁপে গাছ, এইখানে আরও একটা পেঁপে গাছ ছিল, গত বন্যার সময় ওই পেঁপে গাছটা ভেঙে গেছে। ওই পেঁপে গাছটা আমি দেখছি, ওইটার একদম নিচ থেকে ধরেন, এখানে এই যে নিচে দেখাচ্ছি আমি, যেমন এই গাছটায় নাই, এক্সাম্পল হিসাবে বলছি, নিচ থেকে ধরেন একদম এই মাথা পর্যন্ত এরকম পেঁপে ধরতো ওই গাছটায়। এখানে ঘরের সামনেই এখানে একটা রয়েছে, এটা কমলা গাছ। এই যে এখানে কমলার চাষ করছে। এখানে কোনো সার, জৈব সার কিংবা এখানে কোনো ন্যাচারাল কোনো সার ইউজ করে নাই, একদম মাটির শক্তিতে, এখানে ন্যাচারাল পদ্ধতিতে, ন্যাচারাল গুণগত মানের কারণেই যতটুকু হয়েছে দেখুন। তো বৃষ্টি হচ্ছে, তো গ্রামে এই একটা ব্যাপার যে রোদ হচ্ছে, ঠিক এর মধ্যেই আবার বৃষ্টি হয়, রোদ বৃষ্টির খেলা। এই যে দেখুন দর্শক, আর এখানে এই যে বাড়ির কাজ চলছে, এই যে চারপাশে, বাড়ির পাশে চারপাশে এগুলো পাকা করছে। তো এই যে এখানে ইট নিয়ে আসছে। তো আসলে আধুনিকতার ছোঁয়া দেশের সর্বত্রই লেগেছে। আর মানুষ এখন আর দেশে, আগে মানুষ যেরকম অভাবগ্রস্ত ছিল, এখন আর আসলে দেশে ওই রকম অভাবগ্রস্ত মানুষ নেই। কমলার পাতা এত ছোট, এটাকে গাছের বয়স কেমন? আর পাশে এটাকে জাম্বুরা নাকি নাকি কমলা? এটা জাম্বুরা গাছ। তো এখানে একটা জাম্বুরা গাছ, এখানে এদিকে রয়েছে এখানে একটা বেদানা গাছ, যেটাকে অনেকে ডালিম বলে, ঢাকায় যারা থাকেন তারা বেদানা বলে থাকেন। তো দেখুন দর্শক, এখানে মানে কোনো 1 ইঞ্চি মাটি এখানে ফাঁকা নাই। এখানে হোক সেটা চাষের কারণে হোক, কিংবা চাষবাসের কারণে হোক, কিংবা প্রাকৃতিকভাবে হোক, এখানে কোনো না কোনো ভাবে এখানে কোনো না কোনো গাছ জন্মাচ্ছেই। আমরা আসলে আমরা ঔষধি গাছ সম্পন্ন এই সমস্ত গাছ আমরা চিনি না। এখানে এই যে গাছগুলো দেখছেন, এগুলো হলো থানকুনি পাতা বলে থাকেন। তো থানকুনি পাতা, এই পাতাটা, এটা যে কতটা শক্তিগুণ সম্পন্ন, এটা ছোটোবেলায় আমরা যখন ছিলাম, পেটে ব্যথা হলে এই গাছগুলো, এগুলোর পাতা বেটে কিংবা ভর্তা করে এইগুলো খাওয়াতো, পেটে ব্যথা ভালো হয়ে যেত। কিন্তু এখন আসলে মানুষ আস্তে আস্তে সবাই এখন সনাতন পদ্ধতির যে চিকিৎসা ব্যবস্থা ছিল, ওখান থেকে মানুষ আস্তে আস্তে বের হয়ে আসছে। সবাই এখন ডাক্তার নির্ভর হয়ে গেছে। সবাই এখন, দর্শক এখানে রয়েছে একটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটায় এত পেয়ারা হয়েছে, দেশি পেয়ারা, এটা থাই পেয়ারা না। এই পেয়ারা গাছটায় এত পেয়ারা হয়েছে যে একদম দেখা গেছে গাছের পাতা এবং পেয়ারা এক সমান, এত পেয়ারা হয়েছে এই গাছটায়। তারপরে এখানে রয়েছে, এখানে একটা পুকুর, ঠিক দৈনন্দিন কাজে ব্যবহৃত পানির যোগানের জন্য। আপনার যারা শহরে থাকেন, প্রত্যেকের বাসা বাড়িতে
ওয়াসা কর্তৃক হোক, সিটি কর্পোরেশন কর্তৃক হোক, তারা পানির সাপ্লাইয়ের লাইন করে দিয়ে থাকে, পানির ব্যবস্থা করে থাকে। কিন্তু গ্রামে ওই ব্যবস্থা যেহেতু নেই, গ্রামে প্রত্যেকের বাড়ি হয় অনেক লম্বা, অনেক বড়। তো আমি যেই বাড়িটা আছি, এটা আমার ছোটো ভাইয়ের বাড়ি। এটা এখানে 200% নিয়ে একটা বাড়ি। তো 200% দর্শক, এটা চিন্তা করা যায়? 200% নিয়ে একটা বাড়ি। তো যাই হোক, এখানে দৈনন্দিন কাজের জন্য এটা এখানে প্রত্যেকের বাড়িতে এরকম একটা করে পুকুর থাকে। তো অজু, গোসল, রান্নাবান্না, ধোয়া, পরিষ্কার, যাবতীয় সব কাজের জন্য এই সমস্ত পুকুরগুলো ব্যবহৃত হয়ে থাকে। তো দর্শক, এই হলো, এই ফলটা দেখে হয়তোবা অনেকেই চিনবেন না, ঢাকা যারা থাকেন। এটাকে বলে থাকে গাব। এটা হইলো বিলেতি গাব। বাংলাদেশে দুই ধরনের গাব সচরাচর পাওয়া যায়। একটাকে আঞ্চলিক ভাষায় বলে যে দেশি গাব, আর আরেকটাকে বলে বিলেতি গাব। তো এই গাছগুলোর এমন একটা ব্যাপার, এই গাছগুলোকে চাষ করতে হয় না, কিংবা দেখা গেছে কেউ যদি কোনোভাবে একটা গাছ, এই গাছ রোপণ করতে পারে, এই গাছ ও যখন ফলন হবার পরে পরের বছর থেকে ওই গাছের নিচে অটোমেটিকভাবে এটা গাছ হয়। কীরকম? যে আমরা শহরে এর একটা গাব কিনি 25 থেকে 30 টাকায়, এক পিস গাব। আর এই গাব এগুলো কেউ খায় না। এগুলোকে না খাওয়ার কারণে কি হয়, এগুলো পশু মানে পাখিরা যা খায়, পাখিরা খাবার পরে অবশিষ্ট অংশ এটা গাছের নিচে পড়ে। গাছের নিচে পড়লে এরপরে প্রাকৃতিকভাবে এটা এখানে গাছ হয়। এই যে ছোট ছোট যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো আসলে কেউ রোপণ করে নাই। এই যে এখানে একটা দেখা যাচ্ছে, এই গাছগুলো কেউ রোপণ করে নাই। তো আমি যে কথা বলছিলাম যে প্রাকৃতিকভাবে এই গাছগুলো জন্মায়, এই হলো তার প্রমাণ। আমি আপনাকে দেখাচ্ছি। এই যে গাছে গাব পাকার পরে হয়তোবা কোনো পাখিতে খাইছে, খাবার পরে এই যে বিচিগুলো নিচে রয়েছে, এই যে বিচি, এই যে আজকে এখানে বিচি দেখতেছি, এটা দেখা গেছে এটা এখানেই থাকবে, এখান থেকে কেউ সরাবে না। এটা আগামী বছর এসে দেখব, বা পরবর্তী যখন আসবো তখন দেখব যে এখানে একটা গাছ রয়েছে।